আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ডিজিটাল অনলাইন টেকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা প্রতিনিয়ত সফটওয়্যার রিলেটেড জ্ঞান শেয়ার করে থাকি। তার ধারাবাহিকতায় আজ আমি দেখাবো ক্যামটাশিয়ার নতুন আরেকটি পর্ব। আজকের পর্বে আমি দেখাবো আপনি ক্যামটাশিয়াতে কীভাবে সাউন্ড এডিটিং করতে পারেন, অডিও সাউন্ড কীভাবে এডিটিং করতে পারেন, তো সেই পর্বটাই আজ আমি দেখাবো। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমতই আমরা ক্যামটাশিয়াতে প্রবেশ করব। ক্যামটাশিয়াতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এরকম একটা ফিচার দেখাবে। তো আমার এটা গত পর্বের একটা প্রজেক্ট আর কি, একটা প্রজেক্ট। তো গত পর্বে আমরা শিখেছিলাম কিভাবে ভিডিও কিভাবে সেভ করবেন। সেভ করার প্রসেসটা আমি দেখাইছিলাম। আচ্ছা, যারা আমার এই ভিডিওটা দেখেন নাই তারা অবশ্যই আমাদের এই ভিডিওটার উপরে একটা কার্ড দেখতে পাবেন, সেই কার্ডে ক্লিক করে পূর্ববর্তী ভিডিওটা দেখতে পারেন। তো আজকে এই পর্বটা অথবা এই প্রজেক্টটা আমরা একটু দেখি, এই প্রজেক্টটাতে কি বলা আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ডিজিটাল অনলাইন টেকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা প্রতিনিয়ত সফটওয়্যার রিলেটেড বিভিন্ন জ্ঞান শেয়ার করে থাকি। তার এই ধারাবাহিকতায় আজ আমি নতুন আরেকটা পর্ব নিয়ে এসেছি। আমি গত পর্বে ক্যামটাশিয়ার ভিডিও এডিটিং এর স্লাইড, মানে কীভাবে স্লাইডভাবে ভিডিও এডিটিং করবেন স্লাইড করে। আচ্ছা বন্ধুরা, আমরা একটু শুনলাম আসলে গত প্রজেক্টের যে ইয়েটা ছিল, একটা প্রজেক্টের ভিডিও অথবা একটা সাউন্ড শুনলাম। তো আমরা আসলে সাউন্ডটা কিভাবে এডিটিং করব, তো সেই প্রসেসটাই আমি আজকে দেখাবো। তো এগুলো আমি সব ডিলিট করে দিই, ঠিক আছে। আচ্ছা, এগুলো সব ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি একটা ভিডিও অথবা একটা সাউন্ড আমি নিয়ে আসব। তো এটা আনার জন্য অবশ্যই আমি একটু গুগলে যাব। গুগল থেকে ইউটিউব অডিও লাইব্রেরি, এখান থেকে সার্চ দিলাম ইউটিউব অডিও লাইব্রেরি। এখান থেকে আমি একটা সাউন্ড নিব, ঠিক আছে। আচ্ছা, এই সাউন্ডটা দেখেন। আচ্ছা, আমি এই সাউন্ডটাই আমি ডাউনলোড করব। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে। এটা আমি ওপেন করব, ইম্পোর্ট মিডিয়া, ডাউনলোডে পাবো। এটা আমি নিয়ে আসবো, এখন নিয়ে এসে এখানে রাখবো। দেখুন আমাদের স্বাভাবিকভাবে এটা আমি যখন ওপেন করব, যেহেতু আমাদের এটা অডিও, সেহেতু এখানে কোনো ফিচার দেখা যাচ্ছে না। আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের একটা ছোট্ট করে একটা মিউজিক। এই মিউজিকটা কিভাবে আমরা সাউন্ড এডিটিং করব, ঠিক আছে। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে রাইট বাটন ক্লিক করবেন। তো বেসিক অবস্থায় কিভাবে থাকে, আপনি হচ্ছে এখানে ক্লিক করলে আপনার এই যে নিচের এই অপশনগুলো এটা দেখা যায় না, ঠিক আছে। এটা দেখা যায় না। তো এখানে ক্লিক করে আচ্ছা, এই যে এটা মানে নীল যে এটা, আচ্ছা এখান থেকে আপনি রাইট বাটন ক্লিক করে অথবা কোনো ভিডিও নিয়ে আসলেন। সাপোজ ধরেন যে একটা ভিডিও নিয়ে আসি, ছোট্ট করে একটা ভিডিও। আচ্ছা, এখানে আমি দেখাই। আচ্ছা, এই অবস্থায় আছে। তো আমি যদি এই ভিডিওটাকে এডিট করি অথবা এই সাউন্ডটাকে এডিট করি, দেখুন এটা যদি আমি কমাই দেই তো এটা অনেক ধীরে হবে। তো এটা আমার এখানে ডিরেক্ট শো করতেছে। আপনি যদি এখানে শো না করে এখানে রাইট বাটন ক্লিক করবেন, এখানে দেখবেন এডিট অডিওতে ক্লিক করলে আপনার এই ধরনের একটা ফিচার চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এই ধরনের ফিচার পাবেন। তো এটা কম বেশি বেশি করে নিতে পারবেন, বেশি হবে, এবং ছোট করলে আস্তে করে সাউন্ড যাবে, ঠিক আছে। এটাকে আপনি চাইলে কোনো জায়গায় বাড়াই দিতে পারেন। যেমন ভিডিওর শুরুতে আপনার কি হয়, সাউন্ডটা একটু আস্তে করে স্লো থেকে একটু উপরে মানে বাড়ে, এবং লাস্টে গিয়ে আপনার
সাউন্ডটা আস্তে আস্তে কমে যায়। আপনি এটা কিভাবে করবেন, এটা আপনি ম্যানুয়ালি করলেও করতে পারেন, এবং আপনি আরেকটা দেখাচ্ছে এখানে অডিও এফেক্ট নামে আরেকটা প্ল্যাটফর্ম পাবেন। এখানে দেখুন মোড থেকে, যদি এটা না থাকে মোড থেকে আপনি এখানে পাবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন এখানে কয়েকটা অপশন চলে আসছে, ঠিক আছে। তো আপনার অবশ্যই নয়েজ রিমুভাল, এটা কি, আপনি ধরেন যে আপনি বাসায় বসে একটা করতেছেন, ধরেন যে একটা রেকর্ডিং করতেছেন, আপনার বাসায় ফ্যান আছে, ফ্যান চলতেছে, বৈদ্যুতিক পাখা। তো আপনি যে ভয়েসটা করতেছেন আপনি দেখবেন যে ফ্যানের যে একটা শব্দ, সেই শব্দটাও কিন্তু আপনার রেকর্ডিংয়ের সঙ্গে চলে আসতেছে। তো এই শব্দ অথবা বাইরে থেকে কোনো কথা আসলে সেই কথাগুলো কিভাবে আপনি রিমুভ করে দিবেন, তো এটার জন্য এই যে পজিশনটা রিমুভাল, নয়েজ রিমুভাল, এটা আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার এই পজিশন এগুলো চলে যাবে, মানে অনাকাঙ্ক্ষিত শব্দ অথবা বাইরে থেকে যে আশাগুলো শব্দগুলো এগুলো মুছে যাবে। আচ্ছা, তারপরে কি এখানে ফেড ইন ফেড আউট। ফেড ইন বলতে কি বোঝায়? ফেড ইন বলতে বোঝায় যে আস্তে স্লো থেকে আপ হবে, এবং ফেড আউট বলতে আপ থেকে ডাউন হবে, ঠিক আছে, এই ধরনের এটা বোঝায়। তো আমরা যদি ফেড ইনটা ইউজ করি, দেখুন ফেড ইনটা করার সঙ্গে সঙ্গে আপনি এর নিচ থেকে একটু হয়েছে। তো আমি যদি এটাকে একটু করি, দেখুন একটু ক্রস করি, তো এটা এরকম হবে। তো আমি যদি এখান থেকে প্লে করি, আস্তে আস্তে এটা হচ্ছে। আর ফিড আউটটা করি, কারণ ফিড আউটে এখানে একটা পয়েন্টার আমি পাওয়া যাবো, এখান থেকে আমি এটার সাউন্ডটা আস্তে আস্তে এটা কমায় নিতে পারবো, ঠিক আছে। তো এই গেল হচ্ছে আমাদের সাউন্ড এডিটিং এর বিষয়টা। তো আমাদের আরো কিছু সাউন্ড পরবর্তীতে আমরা প্রজেক্টের সঙ্গে সঙ্গে দেখবো যে এটা কিভাবে করা যায়। তো এখানে দেখুন গেইন, ঠিক আছে, গেইনটা কি আমরা প্রজেক্টের সঙ্গে সঙ্গে দেখবো, এটা ফুল দেয়া থাক, গেইনটা আমরা একটু করে দিই। দেখুন মানে এই যে নিচে গেইন আমি টানার সঙ্গে সঙ্গে দেখুন নিচের এটা চলে যাচ্ছে, দেখুন চলে যাচ্ছে, দেখছেন, এটা আমাদের 100% ছিল। তো এটা যদি আমি কমাই দেই বা বাড়াই দেই, তার সঙ্গে আমাদের সাউন্ড এরিয়াটা বাড়তেছে। তারপর এই গেইনটা ঠিক রেখে আমাদের কি করতে হবে, এটা আমাদের করতে হবে, এই যে আমাদের বাড়াতে কমাতে হবে, ঠিক আছে বন্ধুরা। আশা করি বুঝতে পারছি কিভাবে এগুলো করবেন। আচ্ছা, তো আমি এই অবস্থায় রাখলাম। আচ্ছা, তো আমি হচ্ছে এইভাবে রাখলাম। তো দেখুন এটা আমি একটু কমায় দিলাম। এইগুলো হচ্ছে আমাদের কোনো সাউন্ড এডিটিং এর বিষয়টা, সাউন্ড কিভাবে আমরা এডিটিং করব। তো এখানে ভলিউম লেভেল আছে, তো ভলিউম লেভেলটা আমি যদি করি, এই যে এখান থেকে আপনি রেশিও কমায় বাড়ায় নিতে পারেন। তো বন্ধুরা এই হলো আমাদের সাউন্ড এডিটিং এর বিষয়টা, ক্যামরাশিতে কিভাবে আমরা সাউন্ড এডিটিং করব এবং সাউন্ড আমরা নিজের আয়ত্ত নিব। তো এখান থেকে আপনারা করতে পারেন যে এখানে ডাবল ক্লিক করবেন, অথবা বিভিন্ন পজিশন আপনি ডাবল ক্লিক করলে আপনি এখান থেকে কমায় বাড়ায় নিতে পারেন। যেমন এখানে আমি কমায় দিব, তো আপনি এখানে চাপাই দিবেন, তো এখানে আমি বাড়াই দেব, এখানে আমি বাড়াই দেব। তো এইভাবে আপনি সাউন্ডগুলো এডিটিং করতে পারেন, ঠিক আছে। এবং এখানে দেখুন এখানে রেশিওটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, ঠিক আছে। এই যে রেশিওর এখানে এটা নিয়ন্ত্রণ করতে পারেন বিভিন্নভাবে, এই রেশিওগুলো নিয়ন্ত্রণ করতে পারেন। এই যে মিডিয়াম দিলেও হবে না, ফার্স্ট ওয়ান থেকে আপনি এটা সাউন্ড করতে পারেন। বন্ধুরা আশা করি বুঝাইতে পারছি, এবং আমাদের ভিডিওটি কেমন লাগলো এবং আমাদের ভিডিও থেকে কতটুকু শিখতে পারলেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে অবশ্যই সেটাও আপনাদের কমেন্ট বক্সে জানাবেন, যাতে করে আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করি। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।